আরামবাগের আমি প্রথমেই বলছি ধন্যবাদ জানাচ্ছি জহর নবোদয় বিদ্যালয় হুগলিকে। ধন্যবাদ জানাচ্ছি এখানকার প্রিন্সিপাল সাহেব, প্রিন্সিপাল ম্যাম, ভাইস প্রিন্সিপাল সাহেব সহ সকল শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রাণের ছাত্রছাত্রীরা যারা এই উষ্ণ অভ্যর্থনায় আমি সত্যি আপ্লুত। আমাকে একজন বিধায়ক হিসেবে, জনপ্রতিনিধি হিসাবে তারা এই উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি হুগলি যে জেএনভি আছে সেই জেএনভি ভিজিটে আসছিলাম। এখানকার প্রিন্সিপাল ম্যামের আমন্ত্রণে, ভাইস প্রিন্সিপাল সহ সকলের আমন্ত্রণে এই বিদ্যালয় ভিজিটে আসলো। এখানে আপনারা জানেন যে জেএনভিতে একটা আলাদা আভিজাত্য আছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, জেএনভি হুগলি ভারতবর্ষের প্রতিটা কোনায় কোনায় এই জেএনভি হুগলির নাম আছে। এখান থেকে বহু উচ্চমানের গুণী সম্পূর্ণ ছাত্রছাত্রীরা তারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বড় বড় ডিপার্টমেন্টে চাকরি বাকরি করছে। তাই জেএনভিকে আগামী দিনে এই যে জেএনভির স্কুলের ছেলেমেয়েরা ভারতবর্ষ কাঁপাচ্ছে বিভিন্ন জায়গাতে যে চাকরি বাকরি করছে, তার অবদান সেখানকার স্টুডেন্টদেরও যেমন আছে, তার সাথে সাথে সেখানকার সমস্ত শিক্ষক শিক্ষিকা, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সহ সকলের অবদান আছে। এবং এই জেএনভিকে আগামী দিনে যাতে আরও উন্নত করা যায়, হুগলি জেএনভিকে ভারতবর্ষের প্রতিটা কোনায় কোনায় যাতে নাম ছড়িয়ে দেওয়া যায়, তার জন্যে এখানকার যে পড়াশোনার মান, গুণগত মান, খেলাধুলার মান, সেটাকে যারা আরও উন্নত করানো যায় আগামী দিনে সেই লক্ষ্য নিয়ে এই জেএনভি ভিজিট করছি, পরিদর্শনে আসছি। আমার সাথে জেএনভির প্রিন্সিপাল ম্যাম আছেন, ভাইস প্রিন্সিপাল সাহেব আছেন। আগামী দিনে এই জেএনভিরও কিছু কিছু সমস্যা, যেমন একটা ড্রেনেজ সমস্যা এখানের বড় সমস্যা জেএনভি। আপনারা দেখছেন যে পাশের যে খেলার মাঠটা আছে, অর্থাৎ ড্রেনেজ সমস্যার জন্যে এই পাশের মাঠটা জল এসে মাঠে জমা হচ্ছে, অর্থাৎ ছেলেমেয়েরা এই খেলাধুলায় মাঠে করতে পারছে না। এটা একটা বড় সমস্যা। আমি প্রিন্সিপাল ম্যামের কাছে বসেই ডিএম এবং এসডিও সাহেবের সঙ্গে কথা বলেছি। সম্ভবত আগামী 14 তারিখ আমি ডিএম এবং এসডিও দুজনেই আসবেন এই ড্রেনেজ সিস্টেম এবং মাঠের যে আছে মাঠ পরিদর্শন ভিজিটে আসবেন, এবং আগামী দিনে যাতে ড্রেনেজ সিস্টেমটাকে পুরোপুরি এই সমস্যাটাকে সমাধান করা যায় তার জন্য আমরা চিন্তা ভাবনা করি। উনি যে এখানকার বিধায়কই না, উনি এখানের এক্স স্টুডেন্টের গার্জেনও, এটাও আছে। আর এইখান থেকে বিজয় হয়ে এসছে একজন যুবা, একদম মানে খুব ইয়াং, তার মানে সে খুব এনার্জেটিক হবেই একদম। আর এতে এই বিদ্যালয় খুব লাভবান হবে, এটাই আমি আশা করছি। কারণ এই বিদ্যালয়টা তো থাকবে, আমাদের এখানকার শিক্ষক শিক্ষিকারা সবাই ট্রান্সফার হয়ে আজকে আছে, কালকে চলে যাবে, কিন্তু এই বিদ্যালয় থাকবে। আর এই বিদ্যালয়টা যেন আরও উন্নতি করতে পারে, আর ওনাকে ওটাই দেখানোর জন্য। বিদ্যালয় এবং জনপ্রতিনিধি এই দুজনদের মধ্যে কীরকম ধরনের সম্পর্ক থাকা উচিত বলে আপনি মনে করেন? দেখুন, এটা তো বিদ্যালয়ের সঙ্গে আমাদের কি হচ্ছে, জনপ্রতিনিধি উনি ওনার কাজ করবে, আমি আমার স্কুলের কাজ করব। শুধু জহর নবোদয় নয়, সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আপনি কি বার্তা দিতে চান? ছাত্রছাত্রীদেরকে ব্যাস তারা যে ফ্যাসিলিটিটা পাচ্ছে সেটাকে ঠিক ইউজ করে একটা ভালো নাগরিক হোক, ভালো মানুষ হোক, ভালো মানে একটা নাগরিক যদি হতে পারে
তার মানেই সে একটা ভালো মানুষ। সে ভালো মানুষ হলে সেই দেশ কোনো রকমেই উন্নতির থেকে পিছিয়ে থাকতে পারবে না। আমাদের যে এখন আছে না বিকশিত ভারত, আর 2047-এ যে ভারত যে পজিশনে পৌঁছাতে হবে সেটাতে আমাদেরকে এগিয়ে যেতেই হবে, আর সেটার জন্যই আমরা কাজ করে যাচ্ছি। আর এটাই আমাদের বাচ্চারাও করবে। তার জন্য যা যা দরকার, যাকে আমি পাচ্ছি তাকে সেটার জন্য বলবো, আর সেটা দিয়ে আমাদের স্কুলটাকে সেইভাবে তৈরি যদি করা যায়, আমাদের বাচ্চারা সেই জায়গায় পৌঁছাবে, দেশকেও এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা ডেভেলপ নেশন চাইছি।